হ্যালো, আমি বিদিশা। আমি তোমাদের সাথে আগের পার্টে শেয়ার করেছিলাম আমার ফার্স্ট ডে ইন লাভা। আজকে লাভা থেকে বেরোনোর দিন। সো ব্রেকফাস্ট করে আমি প্রথমেই চলে গেছিলাম সেই মোনাস্ট্রিটায়, কারণ এইটা আমার সব থেকে প্রিয় জায়গা ছিল লাভার। দেন আর কি, লাভা থেকে বেরিয়ে গেলাম আর পৌঁছে গেলাম কোলাখাম। এই জায়গাটা কিন্তু লাভার থেকেও অনেক বেশি সুন্দর। জাস্ট হয়ে পেছনের গেছে। ব্যাকগ্রাউন্ডটা দেখো। আর এটা হচ্ছে আমাদের হোমস্টে। হোমস্টেটার রুমটা দেখে তো আমার খুশির শেষ নেই। এটা ছিল রুমের ভেতরটা, আর ব্যালকনি থেকে ভিউটা জাস্ট মারাত্মক সুন্দর ছিল। কিন্তু লাভাটা আমার ভালো লেগেছে মানে ব্যালকনিতে কিছুক্ষণ টাইম কাটিয়ে আমি বেরিয়ে গেলাম এখান থেকে কিছুটা দূরে একটা ওয়াটারফলস আছে সেখানে। আর সেখানে গিয়ে দেখলাম অনেকটাই বেশ সিঁড়ি রয়েছে। আমি ভাবলাম নেমে তো যাই। প্রচুর এক্সাইটমেন্ট নিয়ে নামছিলাম, প্রায় 1 কিলোমিটার মতন সিঁড়ি ছিল। তো নামতেই থাকছি, সিঁড়ি আর শেষ হয় না। তা আমি অনেকটা আন্দাজ করেই ফেলেছিলাম এখান থেকে ওঠার সময় আমার কি অবস্থা হতে চলেছে। বাট সিঁড়ি দিয়ে নামতে নামতে চারপাশের ভিউটা জাস্ট দারুণ ছিল। আর এখানে আমি কয়েকটা বন্ধু পেয়ে গেছি আমার। যাই হোক, এত সুন্দর ছিল চারপাশটা। ফাইনালি ওয়াটারফলসটা দেখতে পাচ্ছি, আর উপর থেকেই দেখতে এত সুন্দর লাগছে। ওয়াটারফলসের একদম তলা অবধি নামা যায়, এই যে আমি নামছি। আর এখানে নামতে নামতেই ওয়াটারফলসের জলের ছিটা আসছিল, মানে জাস্ট খুব সুন্দর ছিল জায়গাটা। ভিডিওতে দেখে বোঝা সম্ভবই না, বাট সামনে থেকে এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল। দেখো আমার পুরো ক্যামেরাতে জল ভরে গেছে, এত জল ছিটছিল জাস্ট। পুরো জায়গাটা ঠান্ডা কনকনে পুরো। কিন্তু এখান থেকে উঠতে গিয়ে আমার অবস্থা পুরোপুরি খারাপ হয়ে গেছিলো। দেখো আবার কাকে দেখতে পেলাম। এটা ছিল আমাদের হোমস্টে লাঞ্চ করার জায়গা। তো আমি লাঞ্চ করে একটু ব্যালকনিতে গেছিলাম। ব্যালকনিতে গিয়ে কি আর মন ভরে। সো আমি বেরিয়ে গেছিলাম হোমস্টের বাইরের রাস্তাটা একটু হাঁটাহাঁটি করতে। আর এখানে এক একটা রাস্তা দিয়ে পাহাড়টাকে এক এক রকম দেখতে লাগে। এখান থেকে পাহাড়টা দেখতে অনেকটা এরকম লাগছিল, হালকা হালকা রোদ ছিল, আর ওয়েদারটা দারুণ ছিল জাস্ট। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আমি আবার হোমস্টেতে ফিরে এসেছিলাম, কারণ তখন আস্তে আস্তে সন্ধ্যা নামছিল। আর হোমস্টের ব্যালকনি থেকে ভিউটা এখন এইরকম ছিল। ভিউ এক এক টাইমে এক এক রকম থাকে এখান থেকে। সন্ধ্যাবেলায় কিছু স্ন্যাক্স দিই অ্যান্ড রাত্রিবেলা ডিনার করে আমি শুয়ে পড়েছিলাম, কারণ কালকে আবার এখান থেকে বেরিয়ে যেতে হবে। আমার তো মনটাই খারাপ লাগছে, এখান থেকে বেরোতে ইচ্ছাই করছে না, জাস্ট এত সুন্দর এই জায়গাটা। পাহাড়ে এটাই ছিল অফিসিয়ালি আমাদের লাস্ট দিন। কালকে যাবো ডুয়ার্সে। তো আবার দেখা হবে নেক্সট পার্টে।